আমার সাথে একটু কথা বলবেন, এটা কোন সেন্টেন্সে আছে বলতে পারবেন? স্যার এটা কম্পাউন্ড এটা কম্পাউন্ড, এই যে এন্ড আছে তাই না, কম্পাউন্ডে আছে। ওকে, তাহলে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে যদি সাবজেক্ট থাকে তাহলে কি নিয়মে করতে হয়? মনে আছে নিয়মটা? এন্ড যুক্ত সেন্টেন্সে প্রথমে যদি সাবজেক্ট থাকে আমরা খেয়াল করব যে এন্ড যুক্ত সেন্টেন্স থেকে যদি সিম্পল কমপ্লেক্স যেটাই করতে বলুক আমরা খেয়াল করবো প্রথমে সাবজেক্ট আছে না নাই, তাই না? সাবজেক্ট যদি থাকে তাহলে সেটা কি করবো আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের নিয়ম, আর সাবজেক্ট যদি না থাকে তাহলে সেটা বাই প্লাস জেনারেল নিয়ম। তাহলে এন্ড যুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের নিয়ম। ওকে, তাহলে আমরা এন্ডটাকে এটাকে কমা দিয়ে দেবো নাকি? এই যে এন্ড কেটে জি স্যার কমা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কমা দেওয়ার পরে এবার আমাদের কমপ্লিট করার সময় কি অ্যাজ সিন্স বিকজ এর লাগে না? জি স্যার এই যে প্রথমে আমরা অ্যাজ করে দিলাম। আচ্ছা, এখন বলেন তো এটা কি কমপ্লেক্স হয়েছে? না স্যার কেন হয় না বলেন তো? তো সাবজেক্টটা ওখানে নিয়ে আসতে আরেকটা হবে স্যার। সাবজেক্ট লাগবে সাবজেক্ট স্যার। একটা কম আছে, রাইট? তাহলে আমরা এই যে সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্টের আর একটা প্রোনাউন এখানে নিয়ে নেবো, এটা যে প্লুরাল নাউন, এই জন্য আমরা এখানে একটা ওর প্রোনাউন দিয়ে নিয়ে নিবো। এই যেটা কমপ্লেক্স হয়ে গেল, ক্লিয়ার? জি স্যার জি আচ্ছা, এটাকে সিম্পল করতে পারবেন? জি স্যার সিম্পল করার এটা সময় কাজ কি, আমরা এই যে এন্ড কাটে আবার কমপ্লেক্স কমা সিম্পল দিয়ে দিব, করলে পারবো। এন্ড কাটে আমরা আবার কমা দিয়ে দিব, আর এই যে প্রথম ভার্বের সাথে আমরা আইনজি যোগ করে দিব, তাহলে এটা হবে স্পেন্ড আছে স্পেন্ডিং হয়ে যাবে। আচ্ছা, এখন সাবজেক্ট এইখান থেকে আমরা যদি সরাই দিই সাবজেক্ট, এইখান থেকে নিজে এই যে দ্বিতীয় ভার্বের আগে বসাই দিই, তাহলে আমাদের সুন্দর হয়ে গেল না কনসেপ্ট? বুঝতে পেরেছেন কি? জি স্যার। এই যে ব্যাস, এই যে আমাদের সিম্পল হয়ে গেল। আচ্ছা, পরেরটা দেখেন, পরেরটা কিসের নিয়ম? স্যার হলো, স্যার উদার প্লাস জিরানের নিয়ম। না, আরেকবার চিন্তা করে বলেন। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে বাই প্লাস জিরানের নিয়ম। জি স্যার তাহলে ভাই হ্যাঁ, তাহলে আমরা ইফিউটা কেটে দিলাম, ইফিউটা কেটে দিব, এখানে একটা বাই যোগ করে দিব, আর এই ভাবের সাথে আইন যোগ করে দিব, তাই না? ওয়াচিং ব্যাস হয়ে গেল, বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন এটা ম্যানি থিংস। সহজ। আচ্ছা, আর যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে চাইলে কি, ইপিউটা আমরা কেটে দিব, জি আর স্যার কেটে মাঝখানে দিব যে কমার জায়গাতে আমরা এন্ড যোগ করে দিব। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার জি স্যার এই যে, আচ্ছা, তারপরে লক্ষ্য করেন। আচ্ছা স্যার, ওয়াচ এর আগে যদি ইউ দিতাম আর এই পাশের ইউটা কেটে দিতাম সেক্ষেত্রে হতো? না শোনেন, এখানে ইউ থাকেই সব সময় যখন ভার্বের আগে, মানে যখন ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝেন তো ইম্পারেটিভ সেন্টেন্স? হ্যাঁ যেমন হ্যাঁ জি মনে স্যার। করেন আপনাকে যদি বলা হয় কাম হিয়ার, আপনাকে বললাম কাম হিয়ার, এর মানেই হচ্ছে ইউ কাম হিয়ার, সেটা কি বুঝতে পেরেছেন? হুম এখানে মনে মনে একটা ইউ থাকেই। আচ্ছা, এটা দেখেন, এটা কিসের নিয়ম কন? স্যার স্যার বাকি ইনস্পাইট এটা হচ্ছে রেসপেক্ট দল নিয়ম। দল নিয়মে কম্পাউন্ড করার সময় আমরা কি করবো, দোটা কেটে দিব, আর বাট হচ্ছে এই যে মাঝখানে একটা বাদ বসাই দিব, শেষ। এই যে বাদ বসাই দিলাম। আর এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা কি করব, আমরা দোটা কেটে দিব। হ্যাঁ, দোটা কেটে দেওয়ার পরে আমরা এখানে বলবো ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তারপরে কি করব, এখন এই যে তাহলে ম্যানকে ম্যাচ করে দেন, কারণ দুইটা তো দুই রকম সাবজেক্ট না, তাহলে আপনি বাদ দিতে পারবেন একবারে। তাহলে এটা হচ্ছে ম্যাচ পজিটিভ করে দিলাম, আর এই ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করে আইএনজি দিব, বিং এই যে বিং। ব্যাস, তাহলে in spite of a healthy man being an asset to his family, an unhealthy man is a liability. তারপরে কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, পসেসিভ যদি না করতাম সেক্ষেত্রে কি হতো? শোনেন, যখন দুইটা সাবজেক্ট থাকবে, দুই অংশের সাবজেক্ট যখন ভিন্ন হবে, তখন আর এই সাবজেক্টটা বাদ দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? ও জি আর স্যার। যদি একটা সাবজেক্ট হয় তখন বাদ দিবেন, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, তারপরে এটাই আসেন, তারপরে এইটা একটু ভালো করে বুঝেন, এটা হচ্ছে কিসের নিয়ম? হু আছে দেখেন, মানে রিলেটিভ প্রোনাউন, হুকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। খুব সহজ, সিম্পল করার সময় আমরা এই হু আরটা কেটে দিব, হু আরটা কেটে দিব, আর এই অ্যাডজেক্টিভটা হিসেবে কি করব, নাউনের আগে বসাই দিব, তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে শুধু হুটা বাদ দিব, হুটা বাদ দিব, আর দ্বিতীয় যে ভার্বটা আছে যে ক্যান নট, এই জায়গাতে আমরা যোগ করবো হচ্ছে এন্ড, আর কি করব, এই যে নাউনটার আর একটা প্রোনাউন নিব, তাই তো? হুম এই যে the people are poor and they cannot afford to take balanced diet, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা দেখেন, এটা কিসের নিয়ম? আগে নিয়ম ফলো করবেন, এটা টু কিসের প্লাস নিয়ম? বি ওয়ান, টু প্লাস হ্যাঁ, বি ওয়ান। হ্যাঁ, মানে ইনফিনিটিভের নিয়ম, তাই না? সো দ্যাট। হ্যাঁ, So that- ইনফিনিটিভের নিয়ম। আমরা এই টু এর জায়গায় কি করবো, টু এর জায়গায় বলবো সো দ্যাট, সো দ্যাট
তারপর প্রথম সাবজেক্ট can. আবার নিব, তারপর এটা ক্যান কোড নিতে হবে, এই তো জি স্যার। ব্যাস, এটা কমপ্লেক্স হয়ে গেছে অলরেডি। এরপরে এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে সো দ্যাটের জায়গাতে জাস্ট কি করবো, অ্যান্ড অথবা অ্যান্ড সো বসাবো। অ্যান্ড সো বসালে হয়, অ্যান্ড শুধু অ্যান্ড বসালেও হবে। ক্লিয়ার হয়েছেন? जी স্যার। सर। আচ্ছা, তারপরে এইটা একটু বুঝে নেন, এইটা একটু বুঝেন। এটা একটু ওই যে রেড মার্ক দেওয়া আছে, এটা একটু ঝামেলা আছে। এটা কিসের নিয়ম আগে তাই বলেন। প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সিম্পল সেন্টেন্সে আমরা এই ইটা কেটে দিলাম, হ্যাঁ, আইন যেটা কেটে দিলাম, আইন যেটা কেটে দিয়ে আমরা প্রথমে কি করব, একটা সাবজেক্ট নিব, দ্বিতীয় অংশের সাবজেক্টটা নেওয়ার কথা, তাই না? জি স্যার। কিন্তু এখানে দ্বিতীয় অংশের সাবজেক্টটা নিলে হবে না, কারণ কি জানেন? কারণ এই যে দেখেন, হ্যাভিং সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ, আসলে মূলত এই যে সুইট সেন্ট এবং বিউটিটা এটা আমাদের নাই, এটা হচ্ছে ফুলের। এর আগে আরো ছেলে ছিল, মানে অ্যাক্টিভ প্যাসিভ বা অন্যান্য কিছু করতে হবে। এটা আসলে আমাদের কি এই সুইট সেন্ট আর বিউটি আছে নাকি ফুলের? এটা আগে পরে সেন্টেন্স আছে, হ্যাঁ। এটা হবে হচ্ছে ইটও ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে ফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। অর্থাৎ হ্যাজ ফ্লাওয়ার হ্যাভের জায়গায় হ্যাজ, সুইট সেন্ট অ্যান্ড বিউটি, তারপরে হচ্ছে এইখানে হবে অ্যান্ড। বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? जी सर। হ্যাঁ, আসলে এটার আগে পরে আরো সেন্টেন্স আছে, মানে আপনাদের যে ওই যে কি বলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাক্টিভ প্যাসিভ ডিগ্রি গুলো থাকে না, তো এইটা থেকে বোঝা যায় যে এটা আসলে এই যে সুইট সেন্ট অ্যান্ড বিউটি এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে কার আছে, ওই যে ফুলের আছে, যার কারণে আমরা ফুলকে খুব ভালোবাসি। বুঝতে পেরেছেন? जी सर। আচ্ছা, জি স্যার। তাহলে এটাকে আমরা কমপ্লেক্স যদি করি তাহলে কি করবো, প্রথমে আমরা বসাবো, এটা অ্যাজ বসে দিলাম। আর ওই যে ফ্লাওয়ার তারপরে হচ্ছে হ্যাভ কেক কেটে দিই, আইনজি কাটলে কি হবে, আইনজি কাটলে হবে Has. হচ্ছে হ্যাজ। Yes. এই যে অ্যাজ ফ্লাওয়ার হ্যাজ সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ। বুঝতে পেরেছেন? জি স্যার। এইটুকু কমন সেন্স তো একটু মাঝে মাঝে খাটাইতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, এইটা দেখেন এখানে দুইটা নিয়মে দুইবারে করা যাবে। দেখেন এটাও অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, আবার এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাই না? তাহলে আমরা জি এটাকে স্যার। দুই ভাবে কমপ্লেক্স আবার দুই ভাবে কম্পাউন্ড করতে পারবো। তো প্রথমে যদি আমরা প্রথম অংশটা করি তাহলে কি হবে, পিপুল, প্রথমে হচ্ছে মানে পিপুল, অ্যাডজেক্টিভ বাদ দিয়ে দিলাম, Who কি are বললাম, ours? পিপুল। এরপরে আমরা বলবো হু, নাকি? হু, তারপরে Or- আর, Who are ours? তারপরে যে অনেস্টটা বাদ দিছিলাম সেই অনেস্টটা নিয়ে নিব। দেখেন, তাহলে পিপুল হু আর অনেস্ট লিড এ হ্যাপি লাইফ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, এটাকে আমরা কম্পাউন্ড করলে হচ্ছে শুধু এটা হুটা বাদ দিব, শুধু হুটা বাদ দিব, আর দ্বিতীয় যে ভার্বটা আছে তার আগে একটা অ্যান্ড যোগ করবো, অ্যান্ড। আর ওই যে প্রথম যে সাবজেক্টটা যার আগে হচ্ছে হুর যার আগে ছিল, মানে যার পরে ছিল, ওর আর একটা প্রোনাউন নেবেন, এই যে দে। তাহলে পিপুল আর অনেস্ট অ্যান্ড দে লিড এ হ্যাপি লাইফ। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় নিয়মে বুঝলেন? দ্বিতীয় নিয়মে জি স্যার। ওই যে দ্বিতীয় অংশে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে আপনি এখানে এভাবে করতে পারেন যে এই অ্যাডজেক্টিভ বাদ দেন, এই অ্যাডজেক্টিভ বাদ দিয়ে কি করবেন, অনেস্ট পিপল লিড এ লাইফ, এখানে লিখবেন হচ্ছে হুইচ, হুইচ, তারপরে হচ্ছে একটা রিভার্স, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভটা। বুঝলেন? আর এটাকে কম্পাউন্ড কিভাবে করবেন, কম্পাউন্ড করার সময় জাস্ট এই যে হুইচ এর পরিবর্তে আমরা নিব হচ্ছে অ্যান্ড, আর তারপরে এই যে লাইফের একটা প্রোনাউন হচ্ছে ইট। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটা কিসের নিয়ম? So by president. বাই প্লাস জিরান্ডের নিয়ম। ওকে, তাহলে আমরা ইফিউটা কেটে দিলাম, ইফিউটা কেটে দিয়ে আমরা বলবো বাই, আর ইউজের সাথে আই নিযোগ, রাইট? জি হ্যাঁ। जी सर। এই যে হয়ে গেল, সিম্পল। আর যদি এটা আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা এই ইটা কেটে দিব। আচ্ছা, এখানে একটা ব্যাপার Use আছে, time সাবজেক্ট and যদি we can be ইউ বাদে অন্য limited. কিছু হয়, হ্যাঁ শোনেন, সাবজেক্ট যদি ইউ বাদে অন্য কিছু হয় তখন আর বাদ দিয়েন না, শুধু ইটটা বাদ দিয়েন, ইটটা বাদ দিয়েন, বাদ দেওয়ার পরে এই যে এন্ডের জায়গায় কমা দিবেন। প্রয়োজনে আপনি দ্বিতীয় ভাষা বা দ্বিতীয় সাবজেক্ট আবার দিতে পারেন। বুঝতে পেরেছেন? কারণ যখন সাবজেক্ট এখানে থাকে না তখন ওখানে ইউ হয়ে যায়, মনে মনে ইউ হয়। এটা আগে বলছিলাম, মনে হয়, মনে আছে? জি স্যার। তো বাই প্লাস জিরানিয়ামে যদি উই থাকে তাহলে কম্পাউন্ড করার সময় ওইটা বাদ দিবেন না, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন, এটা কম্পাউন্ড করতে হবে কিসের নিয়ম? In spite of this guy. ইনস্পাইড আউট ডোটা কেটে দিই, ডোটা কেটে দিলাম আর মাঝখানে একটা বাইট বসাই দিব, তাই তো? জি স্যার। একদমই সহজ। এটাকে সিম্পল করতে কি করবেন, প্রথমে ইনস্পাইট অফ অথবা In ডিসপাইট, In তাই spite তো? of.
ইনস্পাইট অফ অথবা ডিসপাইট লিবেন। আর এই সাবজেক্টে আমরা কি Our করবো, taking. হয় বাদ দিয়ে দেবো, যেহেতু উভয়াংশের সাবজেক্ট একই রকম আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ, এই সাবজেক্টটা বাদ দিয়ে কি করব, পরবর্তী ভার্বের সাথে আইনজি যোগ করে দিব। ভার্বের সাথে আইএনজি। তাহলে ইনস্পাইট অফ টেকিং, ওকে ব্যাস, ইনস্পাইট অফ টেকিং utmost care we cannot avoid that, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে আসেন, তারপরে এটা হচ্ছে দিস কোয়ালিটি হাইলি, কি দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট, কিসের নিয়ম? স্যার 2 প্লাস ভার্ব। ইনফিনিটিভের নিয়ম। তাহলে আমাদের কাজ হচ্ছে যে সো দ্যাট থেকে শুরু করে ক্যান পর্যন্ত বাদ দেন, So that he বাদ can দিয়ে but. একটা টু বসিয়ে দেন, হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আর কম্পাউন্ড করার সময় কি করবো, স্যার এটা আবার বলেন। বুঝতে পারেননি? না স্যার। আচ্ছা, বলতেছি, দেখেন, এই যে সো দ্যাট থেকে শুরু করে ক্যান পর্যন্ত বাদ দিবেন, বাদ দিয়ে এখানে জাস্ট একটা টু বসিয়ে দিবেন, তাইলে হয়ে গেছে, আর কিছু না। ও হ্যাঁ জি স্যার। কম্পাউন্ড বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এটা কিসের নিয়ম, এই নিয়মটা একটু ভালো করে বুঝে নেন সে। নিয়মটা একটু ভালো করে বুঝেন। কখনো যদি দেখতে পান যে কোনো নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, নোটটা মনে থাকবে? নোটটা হচ্ছে যখনই কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করবেন, যে কোনো নাউনের পরে যখন দেখবেন ভার্ব প্লাস আইএনজি আছে, কমপ্লেক্স করার সময় ওই না ভার্বের আগে একটা হু বসাবেন আগে, মনে থাকবে? আর স্যার ওই ভার্বের আইএনজিটা কেটে দিবেন, আইএনজিটা কেটে দিবেন, দেওয়ার পরে এখন এই যে বলেন এই ম্যানের সাথে কি হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? হ্যাঁ। তাহলে এখানে হ্যাজ করে দেন, এই যে শেষ। তাহলে ম্যান হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর এটাকে যখন কম্পাউন্ড করবেন তখন কি, এ ম্যান তখন হ্যাজ শুধু প্যাট্রিয়টিক হুটা বাদ জেল, দিবেন, ওখানে এন। শুধু হুটা বাদ দিবেন, আর ওই যে দ্বিতীয় ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করেন, অ্যান্ড, আর ওই ম্যানের প্রোনাউন হি। বুঝতে পেরেছেন? হি। বুঝেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কিসের নিয়ম? বাই প্লাস বাই প্লাস জিরার নিয়ম। কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড করার সময় এবার বাইটা বাদ দিলাম, আইনজিটা বাদ দিলাম, আইন। কম্পাউন্ড আর কি মাঝখানে অ্যান্ড তুলে, কমা তুলে অ্যান্ড বসালাম, এটা কি কম্পাউন্ড হয়েছে? জি স্যার। না স্যার, কম্পাউন্ড হয়েছে ঠিকই, কিন্তু একটা প্রবলেম আছে, কারণ সাবজেক্ট এখানে ইউ না ই আছে, তাহলে আমাদেরকে এখানে হি দিতে হবে, ক্লিয়ার? জি স্যার। আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, হি কনসেপ্ট, জি স্যার। সেই জন্য এই ভার্বের সাথে একটা এজ যোগ করে দিই, ক্লিয়ার? এখন আপনি যদি চান তাহলে যে এই সাবজেক্টটা যদি না নেন তাহলে কোনো অসুবিধা নেই, দ্বিতীয় সাবজেক্ট আপনি বাদ দিলে বাদ দিবেন ইচ্ছা। আচ্ছা, তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, আমরা বাড়িটা কেটে দিলাম, তারপরে আইনজিটা কেটে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা ইফ ইফ নিব, তাই তো? Yes. ইফ, আর দ্বিতীয় সাবজেক্টটা লাগবে না, হি, আর এই এর সাথে এস। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আগে আইন বাড়িটাকে কাটিয়ে দিলাম, আইন যেটা কেটে দিলাম, পরে কি আছে, উই আছে না, তাহলে আমরা বলবো ইফ উই, If we. ইফ উই, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে জাস্ট ইউটা বা ইফটা বাদ দেবে নাকি, আর এন্ড আর এখানে আমরা এন্ড যোগ করবো, এই যে এন্ড। বুঝেছেন? স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, কোশ্চেন করেন। ইফ হি পেজ ট্যাক্সেস হি উইল অবে দ্য ল স্যার, এখানে উইল হবে না স্যার? না, যা আছে তাই, এখানে যা থাকবে তাই, এখানে তার আপনার চেঞ্জ করার কোনো সুযোগ নাই, আছে? বুঝতে পারছি স্যার। মানে এটা হচ্ছে, শোনেন, আপনার কথাটা বুঝতে পেরেছি, আপনি কি জিরো কন্ডিশন সম্পর্কে বুঝেন? জিরো কন্ডিশন, ইয়েস স্যার, যে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জিরো কন্ডিশন, বুঝতে পেরেছেন? যে উভয় অংশে টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পেরেছেন এবার? ইয়েস স্যার। ওকে, তারপর এটা দেখেন, এটা হচ্ছে সিম্পল করতে হবে, কিসের নিয়ম? ইনস্পাইট অফ। তাহলে আমরা প্রথমে ডোটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা বলবো হচ্ছে ইন স্পাইট অফ, In spite its being. আর আমরা এই ইট একবারে বাদে দিতে পারি, কারণ দুই দুই জায়গায় ইট আছে না, আমরা এটা বাদই দিলাম ধরেন, আর আমরা এই ইজের সাথে আইন যোগ করবো, বিভাগের সাথে আইন যোগ করলে কি হয়, বিং হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর এটাকে যদি কম্পাউন্ড করতে চান একদমই সহজ, শুধু ডোটা বাদ দিবেন, ডোটা বাদ দিবেন, আর এই যে মাঝখানে কমা তুলে দিয়ে একটা বার বসে দিবেন, শেষ।
কি কঠিন লাগতেছে? না স্যার আমি যা বলেছি সেই নিয়মে হচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে নিয়মটা কিসের বলেন? So infinitive Two এর। plus one. হ্যাঁ, প্লাস ওয়ান। এই টু প্লাস স্যার মানে ইনফাইনিটিভ এর নিয়ম, রাইট? So that and তাহলে আমরা টু এর জায়গায় লিখবো সো দ্যাট, তাই তো? जी জি सर স্যার সো দ্যাট। আচ্ছা, So that ठीक है তারপরে কি? he হি, सर ही कैन আগের ভাষা ফার্স্ট টেন্স আছে, he could হি কুড, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর এটাকে যদি কম্পাউন্ড করতে চান তাহলে জাস্ট সো দ্যাট এর জায়গায় এন্ড অথবা এন্ড সো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা কি হবে? এটা কম্পাউন্ড করতে হবে, কি করবেন? So in spite of despite In spite of কম্পাউন্ড despite করেন and আগে, কম্পাউন্ডে আমরা জাস্ট রো কেটে দিব আর মাঝখানে কমা তুলে বাদ দিয়ে দিব। আর সিম্পল করার সময় কি করব? এই ডোটা কেটে দিব, in spite of দিয়ে আমরা বলবো ইন স্পাইট অফ। আর এখানে আমরা সাবজেক্টটা বাদও দিতে পারি অথবা হচ্ছে পসেসিভ করতে পারি। আর আমরা কি করবো? এই এটা ভার্বটাকে আইএনজি যোগ করে দিব। হ্যাঁ, in spite of having a vast wealth he didn't spend for his own। বুঝতে পেরেছেন? স্যার এটা পজিটিভ করলে কি স্যার in spite of he is having হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছে হিজ হইতে যায়, in spite of his having, বুঝলেন? হুম। আচ্ছা, Yes, sir. তারপরে হি কেম টু এ হাউস, বলেন তো এটা কিসের নিয়ম? এটা কিসের নিয়ম? কম্পাউন্ড আছে, এটা সিম্পল করতে হবে, কিসের নিয়মে করবেন? Present participle. सर হ্যাঁ, এই যে Sir, এন্ড by আছে, Virat. এন্ড যুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তার মানে কি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ম, রাইট? Present participle। হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যে এই জায়গায় কিন্তু হিটা ছিল না, হিটা ছিল না, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখে দিচ্ছি। এখানে হি নাই মানে মনে মনে আছে না? হুম, জি স্যার। হুম, তাহলে আমরা হিটা কেটে দিলাম আর হচ্ছে এই আইন। ভার্বের সাথে আমরা আইন যোগ করে দিব। কামিং, আর কি করবো? এন্ড উড দিয়ে কমা দিব, কমা। আর এখানে এই যে সাবজেক্টটা যেটা মনে মনে ছিল ওই সাবজেক্টটা এখন প্রকাশ করে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছেন? जी জি सर স্যার। আচ্ছা, আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে জাস্ট প্রথমে একটা কি করবেন? অ্যাজ যোগ করে দিবেন, एस অ্যাজ, অ্যাজ যোগ করে দিলাম আর উই এন্ড উঠে কমা দিব। আর এখানে যে সাবজেক্টটা ছিল, কমপ্লেক্স দুটো সাবজেক্ট লাগে সবসময় নাকি? জি স্যার। তাহলে এই সাবজেক্টটাকেও এখন প্রকাশে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন ইউজ ইট অর, এটা কিসের নিয়ম? सर विदाउट प्लस जीरो Sir, with the উইদাউট plus প্লাস zero। কমপ্লেক্স করার সময় কি লাগবে প্রথমে? सर अनलेस यू আনলেস ইউ দিতে পারেন অথবা হচ্ছে ইফ ইউ ডু নটও দিতে পারেন নাকি? দুই ভাবে, আনলেস ইউ দিলাম, আচ্ছা, তারপরে এই অরডি দিয়ে কমা, ঠিক আছে? এই যে, আর এটাকে যদি সিম্পল করতে চাই তাহলে আমরা প্রথমে বলবো উইদাউট, উইদাউট আর হচ্ছে Using ইউজিং, উইদাউট ইউজিং ইট, তারপরে অর তুলে দিয়ে কমা, ঠিক আছে? জি স্যার। सर আচ্ছা, তারপরে এটা কিসের নিয়ম কনসে? পার্টিসিপল এর। প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম, রাইট? কমপ্লেক্স করতে হবে, প্রথমে কি লাগবে? তো সো দ্যাট। না না, ভুল বললেন। सर एस অ্যাজ, হ্যাঁ অ্যাজ, আর এই হ্যাঁ, জি ভার্বের স্যার। আইনজিটা কেটে দিব, তাই তো? सर ही হ্যাঁ, জি আচ্ছা, এখন স্যার। বলেন এটা কি হয়েছে? ना सर না স্যার দুইটা হয় নাই, ওই দ্বিতীয় সাবজেক্ট আবার নিতে হবে, হি। আর একটা কাজ বাকি আছে, কি কাজ? सर पास्ट टेंस হ্যাঁ, এই ভাবটা যেহেতু Yes, পাস্ট yes, টেন্সে আছে এই জন্য এই ভাবটাও পাস্ট টেন্সে হয়ে যাবে, হুম, জি স্যার। ক্লিয়ার? জি जी স্যার सर আচ্ছা, আর এটাতে কিন্তু কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে জাস্ট এলটা বাদ দিব আর ওই যে মাঝখানে কমা আছে ওইখানে কমার জায়গায় এন্ড করে দিব। আর আপনি চাইলে এখন দ্বিতীয় সাবজেক্টটা বাদ দিতে পারেন, ক্লিয়ার? জি जी স্যার सर জি স্যার। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে, কারো প্রশ্ন আছে? না। না স্যার আচ্ছা, হি ডিসকাস হিমসেলফ, এটা কিসের নিয়ম কনসে? सर সর टू प्लस টু প্লাস টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ নিয়ম, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় এই টু এর জায়গায় বলবো সো দ্যাট, सो कुड सर সো দ্যাট, তারপর প্রথম সাবজেক্ট আবার নেন, তারপর একটা ক্যান কোড নিয়ে দিলাম, হলো? जी सर আচ্ছা, আর কম্পাউন্ডের সময়, কম্পাউন্ডের সময় আমরা সো দ্যাটের জায়গাতে অ্যান্সার লিখে দিব, শেষ।
and অথবা and। আচ্ছা স্যার এখানে যে অ্যাজ আছে স্যার মাঝখানে he তো এই as তো কনজাংশন না, এই as মানে হচ্ছে হিসেবে, এই as মানে কি হিসেবে, মানে হি ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার, সে একজন ওই যে গরিব পর্যটকের মতো সাজগোজ করেছিল। শোনেন, ইংরেজির একই পার্টস অফ স্পিচ বিভিন্ন সময় বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়, জানেননি? জি যেমন স্যার মনে করেন একটা সহজ কথা বলে রাখেন, কারণ আমরা বললাম ইজ পোর হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। বলেন তো এখানে বাট কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। এটা হলো কনজাংশন। আচ্ছা এবার বলেন সেই বাট কোন পার্টস অফ স্পিচ? ফুল স্টপ দিয়ে দিলাম, দিয়ে এই জায়গাতে আমরা বললাম বি এরকম দিলাম। এখন বলতে পারবেন এই বাট কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন অ্যাডভার্ব মেবি। এটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অ্যাডভার্ব। ইংরেজিতে একই রকম পার্টস অফ স্পিচ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হয়। আর ওটা দেখেন, মনে করেন আই অ্যাম ওয়েল, এটা কোন এই ওয়েল কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? স্যার অ্যাডজেক্টিভ নাকি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার বলেন তো আই রিড ওয়েল, এটা কোন পার্টস অফ স্পিচ? এই ওয়েল বলতে পারবেন? এটা অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব। আচ্ছা আই ওয়েন্ট টু দি ওয়েল, এই ওয়েল কোন পার্টস অফ স্পিচ কোনছে? স্যার নাউন। এটা নাও নেই, দেখেন দেখছেন? তাহলে একই জিনিস, এটা ওয়েল, এটা সরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে নাউন। বুঝতে পেরেছেন কি? জি স্যার ওকে। আচ্ছা তারপর এটা দেখেন, এটা সিম্পল বানাতে হবে, কি করবেন? আমরা কি করবো দেখেন, এই যে প্রথমে যে সেই ইট ওয়াজ মনে আছে, শুধু নাউনের নিয়মটা একদম সহজ কাজ, এই ইটসটা বাদ দেন আর এই হুইচটা বাদ দেন, তাইলে সিম্পল হয়ে গেল। ক্লিয়ার? ওই যে লাস্ট একটা নিয়ম শিখালাম না, যে যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে না, শুধু নাউন থাকবে, তখন প্রথমে ইট ইজ বা ইট ওয়াজ আর সাবজেক্টের পরে হু বা হুইজ, মনে আছে? জি স্যার এখন আমরা ইয়ের থেকে কমপ্লেক্স থেকে যখন সিম্পল করব, তখন ইট ইজ ইট ওয়াজ বাদ দেবো আর হু ইজটা বাদ দেবো, তাহলে আবার সিম্পল হয়ে গেল। ক্লিয়ার? আর কম্পাউন্ড করা একদম সোজা। কম্পাউন্ড করার সময় কি করবেন? জাস্ট হুইজটা বাদ দিবেন, হুইজটা বাদ দিয়ে বলবেন অ্যান্ড আর ওই মনের আর একটা প্রোনাউন। বুঝছেন? জি স্যার। আচ্ছা এটা কিসের নিয়ম? ইট হেল্প আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, কিসের নিয়ম? স্যার 2 প্লাস b1। আচ্ছা এইখানে একটা প্রবলেম আছে, দেখি আপনারা বুঝেন কিনা। তাহলে আমরা এখানে সো দ্যাট দিলাম না, সো দ্যাট। আচ্ছা এখন বলেন তো, সেটা হচ্ছে এটা আমাদেরকে সাহায্য করে জানার জন্য, পৃথিবী সম্পর্কে জানার জন্য আমাদেরকে সাহায্য করে। তাহলে পৃথিবী সম্পর্কে জানবে কিনা, এটা জানবে নাকি আমরা জানবো? আমরা এই অবস্থাটা কাজে লাগাবেন, এখানে উই হবে, ইট না কিন্তু, হ্যাঁ? জি স্যার এটা আমাদেরকে সাহায্য করে যাতে আমরা পৃথিবী সম্বন্ধে জানতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি আচ্ছা স্যার এটা কম্পাউন্ড করার সময় এখানে জাস্ট অ্যান্ড সো লিখে দিন, অ্যান্ড সো। ক্লিয়ার? উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয়, কিসের নিয়ম? 2 প্লাস b1 2 প্লাস b1। 2 প্লাস b1, তাহলে এই 2 এর জায়গাতে আমরা লিখবো সো দ্যাট। আচ্ছা এই যে 2 প্লাস b1 এর নিয়ম কি আর করার প্রয়োজন আছে? না স্যার না স্যার। তাহলে এগুলো আমরা অ্যাভয়েড করে দিই, নতুন কিছু শিখি, হ্যাঁ তাই না? জি স্যার। ওই যেগুলো পারি সেগুলো নিয়ে আর বারবার কথা বলার কি আছে? শিখে গেলাম নাকি? আচ্ছা এটা কিসের নিয়ম? এইটা একটা ব্যাপার আছে, হ্যাঁ, এখানে ছোট্ট একটা মাথা খেলাইতে হবে। সেটা হচ্ছে সবে ঠিক থাকবে, আমরা যদি এই দিস ইজটাকে ইট ইজ মনে করি, অসুবিধা আছে? না স্যার। না স্যার। তাহলে আমরা এটারে এই দিস ইজটা কেটে দিলাম আর হুইজটা কেটে দিলাম। ক্লিয়ার তো? প্রবলেমটা হচ্ছে এইটা নিজে ভার্বের পরে বসে দিতে হবে একদম শেষে, এটা হচ্ছে আপনার একটু মাথা খাটাইতে হবে। বুঝতে পেরেছেন? এটা আলাদা করে মনে রেখে দিবেন। বুঝতে পেরেছেন কি? অর্থাৎ উই অন শুড প্র্যাকটিস দ্য ভার্চু। আচ্ছা আর কম্পাউন্ড করার সময় এটা একদমই সহজ। কম্পাউন্ড করার সময় কি করবেন? জাস্ট হুইজটা কেটে দিবেন। এখানে পার্থক্যটা কেন হলো এরকম জানেন? এখানে প্রবলেম হয়ে গেছে এই কারণে, যতগুলো এর আগে সেন্টেন্স করেছেন দেখেন হু বা হুইস এর পরে ভার বসেছে, ঠিক কিনা? জি স্যার। কিন্তু জি এই স্যার। জায়গাতে হু বা হুইস এর পর একটা সাবজেক্ট আছে, এই রেলের সমস্যা। বুঝতে পেরেছেন? এই সাবজেক্টটা যদি না থাকতো তাহলে ওই আগের নিয়মই হইতো, দিসিসটা কেটে দিতাম হুইসটা কেটে দিতাম, তাহলে হয়ে যেত। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন দেখেন এটা কিসের নিয়ম বলেন? স্যার 2 প্লাস b1। করা লাগবে এটার? না না স্যার। আচ্ছা দি গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস সো দ্যাট, কিসের নিয়ম? স্যার 2 প্লাস b1। করা লাগবে? না
এই যে ক্যান পর্যন্ত কেটে দিয়ে একটা টু বসিয়ে দিবেন। এটা কিসের নিয়ম? বাই প্লাস বাই প্লাস জিরো। করা লাগবে? না স্যার, আচ্ছা, এটা কিসের নিয়ম? স্যার 2 প্লাস b1। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ইনফিনিটিভের নিয়ম। আচ্ছা, হি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর এ পারসন, কম্পাউন্ড করতে হবে, বলেন এটা নিয়ে সমস্যা আছে মনে হয়। এটা কিসের নিয়মে করবেন দেখেন তো, কি নিয়মে পাচ্ছেন? অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস অফ বিফোর এ পারসন, বলেন কোন নিয়মে পাইতেছেন? No, sir, it is Common by name, clause. sir. হ্যাঁ, যখন কোন নিয়মে পাবেন না তখন ওই লাস্টের নিয়ম ইট ইজ, তারপরে অনেস্টি পরে বলবেন অ্যান্ড আবার ইট, বুঝতে পেরেছেন? ইট ইজ অনেস্টি অ্যান্ড ইট ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর এ পারসন। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটাকে কমপ্লেক্স করা কি অসুবিধা আছে? প্রথমে বলবেন ইট ইজ, তারপরে আমরা এই অনেস্টি পরে বলবো হুইচ, তাই তো? ইট ইজ অনেস্টি হুইচ ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর এ পারসন, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু এই যে কিছু কিছু ক্ষেত্রে পাঞ্চুয়েশন, যেমন এটা ছোট হাতের উপর হয়ে যাবে, এগুলো আবার আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ জি স্যার, সমস্যা নেই। এগুলো একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, এটা পারবেন? এটা পারবেন? Yes, sir. স্যার। এই যে জাস্ট ইটেরটা কেটে দিবেন আর হুইচটা বাদ দিবেন। ক্লিয়ার? জি স্যার। বুঝতে না পারলে বলবেন, আমি করে দিব, যেহেতু সহজ তো আমি এই জন্য এগুলো নিয়ে সময় নষ্ট করতেছি না। আচ্ছা, এটা কিসের নিয়ম? 31 নাম্বার। The infinitive. 2 প্লাস b1। এই যে টু প্লাস ভার্ব, জাস্ট এই যে ক্যান পর্যন্ত কেটে দিয়ে একটা টু বাসি দিলে হয়ে যাবে। এই যে একটু আপনাদের বুঝে নেওয়া দরকার আছে। এটা when he was 8 years old his mother died, খেয়াল করবেন যখনই দেখবেন যে এই প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে উভয় অংশের সাবজেক্ট ভিন্ন, মানে দুই অংশের সাবজেক্ট দুই রকম, মনে থাকবে when যদি শুরু হয় এবং দুই অংশের সাবজেক্ট যদি দুই রকম হয়, তখন এই whenটাকে এটা দিয়ে লিখবেন at the time of, কি বলবেন? at the time, কি বলবেন? হ্যাঁ, গত ক্লাসে মনে হয় কেউ একজন বলছিলেন এই নিয়মটা, at the টাইম অফ, আর এই ডারে পজিটিভ করে দিবেন, হিজ কে করবেন হিজ, আর এটা কেটে দেন, তাহলে হয়ে গেল। এটা বিং করে দিতে পারেন অথবা একবার বাদ দিতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ at the time of his 8 years old his mother died. ক্লিয়ার? জি স্যার। এখন এইটা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম অনুযায়ী, আমরা নিয়ম অনুযায়ী এটাকে এমন হয় না যে বিং 8 years old his mother died, এমন হওয়ার কথা ছিল না? এই জন্য আপনারা নর্মালি মনে রাখবেন যে হোয়েন এর নিয়মে যখন উভয় অংশের সাবজেক্ট ভিন্ন ভিন্ন হবে, তখন আপনারা হোয়েন এর পরিবর্তে at the time of লিখবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, no one can receive any reward unless, এটি পারবেন? জি স্যার। উইদাউট Yes, sir. ওয়ার্কিং হার্ড, Unless and new. Without logic. উইদাউট ওয়ার্কিং হার্ড। আচ্ছা, এই হোয়াইল এর নিয়মটা বুঝে নেন। হোয়াইল এর সিম্পল কি করবেন, খুব সহজ। এই হোয়াইল আর হোয়েন এক জিনিস, মনে আছে জানেন তো? দুঃখিত, এই হোয়াইলটা রেখে দিবেন, এই ভাবটা বাদ দিয়ে দিবেন, আর এই সাবজেক্টটা নিয়ে যাই হির পরিবর্তে বসাবেন, এই সাবজেক্টটা। এটা কি আপনারা কিছু বুঝতে পেরেছেন? এটা মনে হয় বোঝেন নাই না? না স্যার। শোনেন, এই হোয়াইল কনজাংশনও হয় আবার হোয়াইল প্রিপজিশনও হয়, বুঝতে পেরেছেন? জি স্যার। এই জন্য এখন হোয়াইলটাকে আমরা রেখে দিলাম প্রিপজিশন হিসাবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে হি ওয়াজ থট টু বি ডেড। এই টু বি থাকলে একটা নিয়ম আছে, ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, টু বি মনে থাকবে, টু বি, এই টু বি নিয়মটা একটু ভালো করে মনে রাখবেন, ওইখানে আমরা যাটের নিয়মে করব। এটা হচ্ছে হি ওয়াজ থট, এই টু এর জায়গায় বলবেন দ্যাট, কি বলবেন? দ্যাট বলবেন, হ্যাঁ, তারপর বলবেন হি, আর ওই বিটাকে ওই যে বিভাগ করে মানে ইয়ে করে দিবেন, ওয়াজ আর করে দিবেন, যে হি ওয়াজ থট দ্যাট হি ওয়াজ ডেড। ক্লিয়ার? যখনই কোনো জায়গায় টু বি দেখতে পারবেন, তখনই মনে রাখবেন ওই টু এর জায়গায় দ্যাট বসবে। ক্লিয়ার? তারপর একটা সাবজেক্ট লাগবে আর ওই বিটাকে বিভাগ করে দিবেন, মানে অ্যামিজার ওয়াজার করে দিবেন টেনশন অনুযায়ী। ঠিক আছে? ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এই নিয়মটা মনে হয় আপনাদের জন্য একবারে নতুন। সেটা হি গোজ টু স্কুল, সরি হি গোজ টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন। এখন এইটা তো আমরা এরকম কোন নিয়ম শিখছি কি? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই সেন্টেন্সটা বুঝলাম কি,
যে সে হি গোজ টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন, মানে সে প্রিপারেশন নেওয়ার পরে সে ক্লাসে যায়, তাই তো ব্যাপারটা? জি স্যার। স্যার হ্যাঁ, এটা একটু মানে জাস্ট ব্যতিক্রমী ভাবে আলাদা করে মনে রাখবেন, ঠিক আছে? সেটা হচ্ছে হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোজ টু ক্লাস। ক্লিয়ার? বলবেন হচ্ছে, দেখেন, হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোজ টু ক্লাস। শেষ। বুঝতে পেরেছেন কি? জি স্যার জি স্যার। মানে অর্থটা দেখেন যে সে প্রিপারেশন নেয় এবং ক্লাসে যায়। এখন চাইলে আপনি এখানে সাবজেক্টটা রাখতে পারেন, দ্বিতীয় এই প্রথম সাবজেক্টটা রাখতে পারেন, অসুবিধা নেই, না রাখলেও অসুবিধা নেই, ঠিক আছে? আশা করছি এটা পারবেন না। এবার এই যে টু বি আছে আবার, জি স্যার। কি হবে তাহলে? দ্যাট হি হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস, কি বলবেন? তো এই জায়গায় দ্যাট দ্যাট। তারপর তারপরে হচ্ছে দে, কি বলবেন? ইজ দে দে। দে আর হ্যাঁ, দে আর দিলে হবে, এখানে আবার উইল বি দিলেও হবে। এই জায়গাতে আবার অর্থ অনুযায়ী উইল বি দিলেও হবে, যে হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস দ্যাট দে উইল বি গুড সিটিজেন্স, মানে সে চায় যে তার ছাত্ররা যেন ভালো নাগরিক হোক, ঠিক আছে? জি স্যার আচ্ছা, তারপরে হচ্ছে এটা পারবেন, when we read good books we discover new worlds, কি হবে? জি স্যার। স্যার রিডিং বুকস রিডিং বুকস, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ম, রাইট। দ্য ফ্রিডম ফাইটার্স হু ডাইড, পারবেন? জি স্যার এন্ড এর জায়গাতে আমরা কি করব? এই হুর জায়গাতে এন্ড বসাবো আর ওই যে প্রথম প্রোনাউন নিব। দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার, তারপরে হচ্ছে বলবো এন্ড দে আর কল্ড মার্টার্স। ক্লিয়ার? জি স্যার একটা করাই দিই, দেখেন, এই যে আমরা হচ্ছে দি ফ্রিডম ফাইটার হু টাকায় বাদ দিলাম, এখানে বাদ দিলাম, আর ওই যে দ্বিতীয় ভার্বের আগে একটা এন্ড যোগ করে দিব, এই যে এন্ড দিলাম, আর ওই যে প্রথম যে সাবজেক্ট আছে ওটা একটা প্রোনাউন নিব, দে আর কল্ড মার্টার্স। দ্য ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার এন্ড দে আর কল্ড মার্টার্স। ক্লিয়ার? জি স্যার জি স্যার। এই নিয়মটা দেখেন, দি আইডিয়াল, এইটা একটু মনে হয় বোঝা দরকার আছে। যদি কখনো দেখেন অ্যাডজেক্টিভের আগে দি যোগ আছে, মনে থাকবে নিয়মটা, যে কোনো জায়গাতে সাবজেক্টের জায়গায় থাকতে পারে, অবজেক্টের জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গাতে যদি দি প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই দির পরিবর্তে বলবেন দোজ, কি বলবেন? দোজ বলবেন, দোজ দোজ, তারপরে বলবেন হু, দোজ হু আর হ্যাঁ, তারপর একটা বিভার্ব নেবেন, আর সেটা সবসময় প্লুরাল হবে, অর্থাৎ দোজ হু আর আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। ক্লিয়ার কি? বুঝতে পেরেছেন? জি স্যার দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে মনে রাখবেন ওই জায়গায় দোজ হয়ে যাবে। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, হি হ্যাড এ বাস্কেট ফুল অফ ক্যাশ, এটা ব্যতিক্রম নিয়ম, এটা একটু মাথা খাটাই করতে হবে আর কি। তাহলে কি করবেন? মানে তার কাছে একটা ক্যাপ পরিপূর্ণ বাস্কেট আছে, তাই না? হি হ্যাড এ বাস্কেট, তারপরে বলবেন হচ্ছে হুইচ, তারপরে হচ্ছে ওয়াজ, এই হয়ে গেল, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাশ। ক্লিয়ার কি? জি স্যার জি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ম, কিন্তু দুই অংশের সাবজেক্ট দুই রকম না, কনসে? জি স্যার দুই অংশের সাবজেক্ট কি দুই রকম না? তাহলে নিয়মটা মনে আছে? দুই অংশের সাবজেক্ট দুই রকম হলে কি হয়? কি বলেন? অ্যাট দি টাইম, অ্যাট দি টাইম, তারপরে হচ্ছে এই আয়ের জায়গায় মাই, মাই আর এর সাথে আইনজি যোগ, ঠিক কিনা? স্যার অফ এট দ্য টাইম অফ। Off, ও sir. টাপ দে আইনি, সরি সরি, অ্যাট দ্য টাইম অফ মাই রিচিং দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এখন আপনারা বলেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কি আরেকটা প্র্যাকটিস ক্লাস করবেন কিনা, দেখেন। জি স্যার আরেকটা করবো স্যার, আরেকটা লাগবে স্যার। আচ্ছা, তাইলে আপনারা আগামী ক্লাসে আমরা আর জেনারেল ভাবে করব না, আগামী ক্লাসে যেগুলো আপনাদের নিতান্তই সমস্যা শুধু সেইগুলো নিয়ে ক্লাস হবে। হ্যাঁ স্যার এই শীটটা দিয়ে দিয়ে ভালো হতো স্যার, এই শীটটা থেকে প্র্যাকটিস করতাম স্যার, এখানে তো মোটামুটি সব সমস্যাগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে সব সমস্যাগুলো মোটামুটি এখানে, যেগুলো কিন্তু ওই আপনাদের পাঠানোর সমস্যাই। তাহলে এইটা আজকে দিয়ে দিই, পরে আগামী ক্লাসে এইগুলা নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? এর বাইরে যদি কোনো ঠিক আছে, স্যার। প্রবলেম থাকে তাহলে সেগুলো নিয়েও কথা হবে। হ্যাঁ স্যার এর বাইরের প্রবলেম নাই স্যার, এখানে সকল মোটামুটি আছে স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, এখানে সবগুলো ইনশাল্লাহ আছে।
জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। তাইলে ক্লাস কি ভালো লাগতেছে? অনেক অনেক স্যার, অনেক অনেক অনেক। শোনেন, থ্যাংক একটা ইউ জিনিস স্যার। আমি আপনাদেরকে বলি, আপনি যে স্যারের কাছেই হোক, কোনো জায়গায় ভর্তি হলেন বা পড়াশোনা করলেন, সেখান থেকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুবিধাই না পাইলেন, তাহলে আজই এত দূর দূরান্ত থেকে ক্লাস করে কি লাভ? আপনাদের স্যার এলাকায় তো আপনারা স্যার যদি আছে। আগে পাইতাম স্যার, তাই তো করতাম স্যার। আমাকে এদিকে কোনো টিচারই নাই স্যার আপনার মতো স্যার। কি শিখাইছে না এই তো কপাল ভালো, স্যার। পরীক্ষার আগে দেখা হয়ে গেছে। কি বলেন? ইনশাল্লাহ স্যার, আমার ছোট বোনকে আপনাকে দিব স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটা জিনিস কি জানেন, আমাকে অনেকে পরামর্শ দেয় যে ফেসবুক লাইভে ক্লাস নেওয়ার জন্য, কম টাকাতে হয়ে যায়। কিন্তু ফেসবুক লাইভে ক্লাস নিলে কি এইভাবে করা সম্ভব বলেন? না না স্যার, এটাই ঠিক আছে স্যার, আপনার এই জন্য আমার ঠিক আছে। কথাটা হচ্ছে, আমি একটু ফি বেশি নিলাম, অসুবিধা কি? কিন্তু যারা জি স্যার, ভর্তি হইলো তারা তো সর্বোচ্চ উপকারটা পাইলো না? জি স্যার, জি স্যার। এই জন্যই। তো ঠিক আছে, তাইলে বিদায় নিলাম। স্যার একটু স্যার পিডিএফটা দিয়ে দিন স্যার। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষ করে, হ্যাঁ? আর স্যার 50-এর পরে থেকে নেক্সট দিন আলোচনা করে দিন স্যার, তাইলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।